যে দেশ নিজের ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না, পরের প্রজন্ম সেখানে বারবার একই ভুল করে। কিন্তু একজন মানুষ আছে যার শেখানো রাস্তায় আমাদের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল, শিবাজি। আক্রমণ আক্রমণ, এটাই করব, অ্যাটাক এন্ড ডিসঅ্যাপিয়ার। এই বিপদ সংকুল লুকোচুরির নাম ছিল রানিমি কাওয়া। তখন পৃথিবী অনেক ছোট ছিল, কিন্তু শিবাজি ছত্রপতির নেটওয়ার্ক অনেক বড় এবং গভীর ছিল। Need 100 words like WhatsApp groups on mountain. কারণ পাহাড়কে যে জয় করেছিল সেই রাজা ছিল। শিবাজি ছত্রপতির কাছে দেশি স্পাই নেটওয়ার্ক ছিল, যার জন্য সমস্ত মুঘলস কনফিউজ হয়ে যেত। প্রজাতন্ত্র, বিকেন্দ্রীকরণ এবং স্বশাসন সবার সিইও ছিল ছত্রপতি শিবাজি মহারাজ। সবার আগে গ্রামকে পাওয়ার দিয়েছিল ছত্রপতি শিবাজি। ইউনিটি ইন ডাইভার্সিটি, ওটা তো ওনার মেন ফিচার ছিল। উনি খালি রণক্ষেত্রে যুদ্ধই করেননি, বরং রণনীতিও বানিয়েছিলেন। ওনার চিন্তাভাবনা এবং কার্যপদ্ধতি শাশ্বত ছিল এবং প্রতিটি যুগের জন্যই সেটি প্রাসঙ্গিক। স্বাগত জানাই আমাদের পরবর্তী আইডিয়া বাজেট, মারাঠার মাভলোদের। পুনে থেকে এসেছেন এই 3 আইডিয়াবাজ, শান্তনু, ভেঙ্কটেশ আর অনিরুদ্ধ। ওয়েলকাম টু আইডিয়াবাজ। থ্যাংক ইউ। এই মঞ্চে এসে আপনাদের সবার কেমন লাগছে? খুব থ্রিল্ড লাগছে, খুব এক্সাইটেড আমরা এটা জানার জন্য যে আমাদের আইডিয়া পারসিভ কি করে করা হয়। আপনারা একটু নার্ভাস নয়? শিব ছত্রপতি পেছনে আছে, আমাদের ভাবনা। কনফিডেন্সটাই রাখবেন যে উনি আপনাদের পিছনে আছেন আর আমরা আপনাদের সঙ্গে আছি। গুড লাক। থ্যাংক ইউ। নমস্কার টাইটান্স। ছত্রপতি শিবাজি মহারাজের জয়। ছত্রপতি শিবাজি মহারাজের জয়। কেন, কি হলো? কেন জিজ্ঞেস করলাম যখন, তখন চিন্তায় পড়ে গেলেন। জয় তাড়াতাড়ি চলে এলো, রাইট? অনেক দশক ধরে না আমরা এই কেনর উত্তর জিজ্ঞেস করা এবং ভাবা ভুলে গেছি। আমরা নিজেদের মহানায়কের প্রতি সম্মান দেখানোর হাজারো পদ্ধতি বের করে রেখেছি, যেমন রাস্তার নাম দেওয়া, ক্রসিং এর নাম দেওয়া, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ডকে ওনাদের নামেই রাখা। এইসব কিছু ভালোবাসা দেখানোর পদ্ধতি। এই ভালোবাসা, এই আদর ভাব, এই প্রেম ভাব নির্মাণ করার জন্য আমরা কি করি? কিছু না। ভারতের গৌরবশালী ইতিহাস স্কুলের ছোট বইয়ের মধ্যে আবদ্ধ করে রাখার জিনিস নয়। আজকালের বাচ্চাদের দেখেছেন? কাউকে জিজ্ঞেস করুন ফেভারিট সুপার হিরো কে, তক্ষুনি বলে দেবে। ওরা তো নাম জানে। আপনারা ওদের জিজ্ঞেস করুন ফেভারিট কার্টুন ক্যারেক্টার, ফুটবল প্লেয়ার, ক্রিকেটারদের নাম সব জানে তারা। এটা এই জন্য হতে পারে যে কারণ এই সব কথা ওদের কাছে ওদের পছন্দ আসবে এমন ভাবে বলা হয়। আমরা একটা ভাবনা রেখেছি, কেননা আমাদের মহাপুরুষদের, মহানায়কদের ইতিহাসকে বাচ্চাদের ওনাদেরকে পছন্দ আসবে এইভাবেই পৌঁছানো যাক। আর সেই চিন্তার নাম মাওরা। টাইটান্স মাওরা বোর্ড গেম, কার্ড গেম, মেমরি কার্ড গেম, ট্রাম্প কার্ড, জিগজো পাজল, এই সব কিছুর সাথে বাচ্চাদের কাছে নিজেদের ইতিহাস পৌঁছানোর কাজ করছে। ছত্রপতি শিবাজি মহারাজ আর তার জন্য যুদ্ধ করা যোদ্ধারা বাচ্চাদের সামনে নিজেদের আসল সুপার হিরোর মতো দেখানোর চেষ্টা করে। আমি খুবই গর্ব অনুভব করছি এটা বলার জন্য যে 2021-এ ভারত সরকার একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেটার নাম ছিল টয় ক্যাথল। ভারতের খেলাধুলার সংকল্পকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওখানে ভারতবর্ষের 19,500 প্রত্যাশী এসেছিল মোট, যেখানে মাওরা বিজয়ী হয়েছিল। মাওরার স্বপ্ন হলো যে ভারতের প্রত্যেকটা বাচ্চা নিজেদের মহানায়কের বিষয়ে ওদের পছন্দ হয় সেইভাবে শেখে, তার থেকে প্রেরণা নিক। বলশালী ভারতের মান রাখার স্বপ্ন সম্পন্ন করার জন্য টাইটান্স, আপনারা কি আমাদের সঙ্গে হাত মিলাবেন? কংগ্রাচুলেশনস অনিরুদ্ধ। থ্যাংক ইউ। এটা খুবই ইউনিক আইডিয়া। হ্যাঁ,
আর এটা এতটাই মজাদার যে আমরা সবাই মোটামুটি ছোটবেলা থেকে অনেক বোর্ড গেম খেলেছি, কিন্তু এরকম ইউনিক বোর্ড গেম আমি কখনো দেখিনি। যেহেতু আমি মহারাষ্ট্র থেকে নই, তো আপনি যদি আমাকে মাওরার মানেটা বোঝান একদম, তাহলে একদম। আমার জেনে খুব ভালো লাগবে। মহারাষ্ট্রে যখন স্বরাজের ভিত গড়ে উঠছিল, তখন যে এলাকা থেকে এই সমস্ত সৈন্যরা জয়েন করেছিল তারা মাওর প্রান্ত থেকে ছিল, তাই জন্য তাদের মাওরা বলা হতো। তখন থেকে তারা মাওরাই হলো। আজ আমি বা আপনারা যারাই শিব ছত্রপতির বিচারকে ফলো করে তার থেকে ইন্সপিরেশন নিই, আমরা সবাই মাওরা। ভেরি নাইস। আমরা আগে এগোবো এবং বিজনেসের কথা বলবো টাইটান্সের সঙ্গে, তার আগে একটা প্রশ্ন করতে চাই আমি, যে আপনি আপনার পুরো প্রেজেন্টেশন দিয়েছেন, টাইটান্সদের এটাও বলে দিন যে আজ আপনি কি চান ওনাদের থেকে। টেস্ট প্লেড 8 এটার ইউজ আর 13টা প্রোডাক্টের সঙ্গে আমাদের আপনাদের থেকে 50 কোটি ভ্যালুয়েশনের জন্য 2.5 CR আমরা চাইছি। So 2.5 CR for 5% of the company, এটাই আপনাদের আস। ইয়েস 5%। তো বিজনেসের ব্যাপারটা আপনাদের উপর ছাড়ি। একটা টার্ম আছে হার্ড রিলেট, রাইট। মানে যেটা আপনি তখনই বুঝে যান আর তারপরেই ওর সাথে একটা প্রেম মতো হয়ে যায়, তাই না? তো হার্ড রিলেট আমরা কিভাবে করি বাচ্চাদের সাথে? আমরা 5 বছরে ইতিহাসকে গেমিফাই করার আর্ট বুঝে নিয়েছি। এই খেলাটার কনসেপ্ট কি, সাপসিঁড়িতে যেমন থাকে এটাতেও 100টা ঘর আছে, কিন্তু এই সমস্ত ঘটনা ছত্রপতি শিবাজী মহারাজের জীবনে ঘটা ঘটনা সেই অনুযায়ী দেওয়া আছে, যে অনুযায়ী সেগুলো ঘটেছিল। আপনি হয়ে যান মহারাজের মাওরা, টোকেনটা হয় মহারাজের মাওরা। আর ব্যাপারটা হলো কে স্বরাজের জন্য বেশি কন্ট্রিবিউট করবে। পাশা ফেলতে হবে হর হর মহাদেব বলে। আপনার পাশার দান আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানেই আপনি ছিলেন। সেখানে যদি ওনাদের জিত হয় তাহলে স্বরাজের খাজানা থেকে আপনি টাকা পাবেন, পয়েন্টস, ইউ গেট পয়েন্ট। টাকা পাওয়ার পর প্লাস্টিকের কয়েনের ওপরেই ভালোবাসা জন্মায়, যে এটা আমার চাই, এই ফিলিং আসে। এবার প্রবলেম এটা আসে গেমে যে আমরা প্রত্যেক সময় তো জিতিনি, কিছুবারে আমরা হেরেও ছিলাম, যেটা আমাদের শেখানো হয় না। কিন্তু ওখানে ল্যান্ড করার পর যখন আমাদের টাকা দিতে হয়, লোকসান ওঠাতে হয়, তখন খুব কষ্ট হয়। তারপর জানতে পারা যায় স্বরাজ্যে কত উপর নিচ হয়েছিল। এবার এই জার্নিতে আপনাদের অরিজিনাল সুপারহিরো সাথ দেবে, মানে তানাজি, হয়তো সবাই শুনেছেন। তা তানাজি রাওয়ের কার্ড পেয়ে গেলে ওই কার্ডে তানাজি রাও কোন কোন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সেসব লেখা আছে। এবার ওখানে যাওয়ার পর আপনারা বেশি টাকা পাবেন। এবার বেশি টাকা পাওয়ানো তানাজি রাও পছন্দ হতে থাকে। গেমিফিকেশন অফ হিস্ট্রি যেটা আছে, এটা ক্যান বি রেপ্লিকেটেড টু এনিথিং। এটা যে কোনো মহানায়কে মেনে নিন। আমি এক্ষুনি আপনাকে একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি, যেটা আমাদের ভিশন 5-6 বছর বাদে। 5 বছর পরে কেন, এক্ষুনি কেন নয়? এখন তো আমরা শুধু শুরু করেছি, আর এখন এর আগে আমাদের যে ইচ্ছা আছে সেটা এর সাকসেসের উপর। অলরেডি এটা তো টেস্টেডই, এটা মানুষদের খুবই পছন্দ। কেউ আজ পর্যন্ত একটাও নেগেটিভ রেসপন্স দেয়নি। 50,000-এরও বেশি এর টেস্টিং হয়ে গেছে। টেস্টিং মানে লোকেরা কিনেছে তো? ইয়েস। তাহলে আমাদেরকে একটু বলুন আপনাদের এই নাম্বারসের ব্যাপারে। More than 50,000 toys have been, I would say, very mediocre website right now. In e-commerce, একদম সিম্পল এটাই। এটা করতে করতে প্রায় 5 years we have done 2.5 CR এর রেভিনিউ আমরা অলরেডি জেনারেট করে ফেলেছি, of 24 or 25% of the gross margin. আপনার টোটাল সেল আপনি বললেন 2 CR, 2.5 CR। লাস্ট ইয়ার কত হয়েছিল স্যার আপনার? 60 lakhs। 60 লাখ হয়েছিল। আপনি বললেন যে 25% মার্জিন আছে, তার মানে আপনি ব্রেক ইভেনের উপরে আছেন নাকি লস মেকিং? না, যেমন চলছে আমরা তেমন জীবনভর চালাতে পারি, যে বানাই আর আমাদের ক্লোজ সার্কেলে আমাদের মতো করে বিক্রি করি। কারণ জিজ্ঞেস করছেন যে প্রফিট হচ্ছে তো এটা থেকে? হ্যাঁ, কত প্রফিট আছে স্যার? বটম লাইন এখন যেটা আছে ওটা প্রায় 5 থেকে 8%, বিকজ আমরা ব্যাচেসে ছোট ছোট ব্যাচেসে বানাচ্ছি। তাহলে 5 লাখের আশেপাশে হচ্ছে প্রতি বছর। এই কারণে আমাদের কস্ট রেস্ট্রিকশন আছে, আমাদের নিজেদের টাকা দিয়ে বানাচ্ছি। আর এর মধ্যে আর একটা জিনিস আমরা করছি, আর যেটা লোকের থেকে আমরা ফিডব্যাক পাচ্ছি, সেটা প্রত্যেকবার ইনকর্পোরেট করে আমরা রিভাইজ করছি। এখন আমাদের ফুল প্রোডাক্ট পুরো রেডি। প্রথমে আমরা একবার প্রোডাক্টটা দেখি, লেটস হ্যাভ আ লুক এন্ড ফিল অফ দ্যাট। ইয়েস স্যার, এটা হলো আমাদের হিরো প্রোডাক্ট, মাওরা দ্য বোর্ড গেম। ও ভেরি নাইস, ভেরি নাইস। এখানে প্রত্যেকটা প্লেস শিবাজি মহারাজের সঙ্গে জড়িয়ে আছে, ওনার জন্ম থেকে একদম মৃত্যু অবধি। দিস স্বরাজ লক্ষ্মী আই হ্যাভ টকড অ্যাবাউট। কোয়ালিটি তো ঠিকই লাগছে, একটু এর প্রাইস পয়েন্টের ব্যাপারে বলুন। এটা 2000 টাকা স্যার। ঠিক আছে। আর এটারই 15,000 আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি। আপনার প্যাকেজিং এর কোয়ালিটিটা তো দারুণ, বিকজ বাচ্চারা আর প্যারেন্টস খুব প্যাকেজিং এর উপরে নজর। হ্যাঁ, খুব ভালো চেষ্টা হিস্ট্রিকে লাইভ করার জন্য।
আমি সত্যি আপনাদের প্রশংসা করতে চাইবো, কারণ এই প্রত্যেকটা গেম এতটা ডিটেলে বানানো যে এটার পিছনে কত কষ্ট রিসার্চ আছে বোঝা যাচ্ছে। তো আমরা আমাদের অডিয়েন্সকে জিজ্ঞেস করিনি মার্কেট ডিমান্ড কত আছে, আপনারা তৈরি? নিজেদের ভোটিং মিটারস গুলো তুলুন, ইয়েস আর নো, দুটো বাটন আছে, আর আমাদের বলুন যে আপনাদের এই প্রোডাক্টের প্রয়োজন আছে কিনা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। পিপলের মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টের প্রয়োজন আছে। কনজিউমার ফেসিং স্ট্র্যাটেজিস এর ব্যাপারে আপনারা বলতে পারেন। তো বেসিক্যালি আমরা যা বুঝেছি এই টয় ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে, মোটামুটি 14-15 হাজার কোটি টাকার সেল পুরো ভারতবর্ষে হয় টয়েজের অল সেগমেন্টস। এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 6,000 করোড়ের সেল মহারাষ্ট্র একাই করে, ঠিক আছে? আর এটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় শুনুন। অন টয়েজ শপে সব থেকে বেশি সেল হয়, কারণ খেলনা দেখে কেনার টেন্ডেন্সি আমাদের মধ্যে এখনও আছে। ই কমার্সেও সেল হয়, বাট দ্যাটস রিলেটিভলি লেসার দ্যান B2B। তো এরকম 50,000 পকেটস অলরেডি ম্যাপড যে কমন ডিস্ট্রিবিউটার আলাদা আলাদা ব্র্যান্ডের, যার আন্ডারে 400, 500, 600 দোকান থাকে। অল উই নিড টু ডু ইজ ডেপুট সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাট প্লেসেস। ও সেই দোকানে গিয়ে ইন্ট্রোডিউস করাবে, অর্ডার বুক করবে, ডিস্ট্রিবিউটরকে বলবে এখানে ডেলিভার করো। এতটাই সোজা। না দাদা, এতটা সহজ নয়। আই এগ্রি উইথ দ্যাট। আমিও অফলাইন সেলস করেছি। যদি আপনাদের 5 অথবা 6,000 দোকানে আপনাদের সেলস রিপ্রেজেন্টস ডেপিউট করতে হবে, তো উইল নিড লাইক 300 থেকে 400 সেলস রিপ্রেজেন্টেটিভস। 300 থেকে 400 সেলস রিপ্রেজেন্টেটিভস কস্ট ইউ মানি। আর আপনাদের কোম্পানির সেলস 8 লাখ পার ইয়ার, তাহলে আপনারা সেটা কি করে করবেন? আপনার যে 60 লাখ আছে, যেটা আপনি কস্ট বললেন, ওটা থেকে কেবল আপনার 10 থেকে 12%ই বাঁচছে। যখন আপনি পরে এটাকে ডিজিটাল মার্কেটিং করবেন বা প্রমোট করবেন, আপনার এই প্রফিট মার্জিন কমে তো যাবেই, শ্রিঙ্কও করবে। আমার মতে আপনার ভ্যালুয়েশন খুবই হাই, যেটা আজকের কারেন্ট আইপিও কোম্পানিগুলো অবধি করে না। এই জন্য আমি আপনার সঙ্গে ডিল করব না। মিশন, আই এম ভেরি অ্যালাইন্ড, বাট আজকের ডেটে, আজকের স্টেটে বিজনেসের যে অ্যাট্রাকশনটা আছে আর যে ভ্যালুয়েশনটা আছে, সেই জন্য আমি আজকে এই ডিলটা করতে পারবো না, কিন্তু ভবিষ্যতে আমি ডিলটা করতে চাই। ঠিক আছে, প্লিজ প্লিজ স্যার, থ্যাংক ইউ। আমি আপনার কোম্পানিকে ট্র্যাক করতে চাই কিছুটা সময় ধরে, কিন্তু আজ আমার মনে হয় আপনাদের কিছুটা অ্যাডভাইস আর ফোকাসের প্রয়োজন। তাই আজ আমি কোনো ডিল করতে পারবো না। আমার আপনাদের কনসেপ্টটা বেশ ভালো লেগেছে, আর আপনাদের যে ভিজুয়ালাইজেশন আছে, ক্যারেক্টারাইজেশন আছে, সেটা খুব ভালো লাগলো। কিন্তু বিজনেস মডেল সাইটে আমি পুরোপুরি সহমত নই, তাই এই কারণেই আমি আপনার সাথে আজকে ডিল করতে পারছি না। ধন্যবাদ। নো প্রবলেম স্যার। হ্যাঁ, তো আমাদের টাইটান্সরা নিজেদের বিজনেসের চোখ দিয়ে আপনাদের বিজনেসটা জানলো আর অনেক কিছু বললেনও। এমনটা হয় না যে প্রত্যেকটা পিচের পরেই ফান্ডিং পাওয়া যায়, কিন্তু অনেকবার এই প্রশ্ন উত্তর পর্বেই এমন ইনসাইটস পাওয়া যায় যাতে বিজনেসের দিশাটাই পাল্টে যায়। কিন্তু তাও কাস্টমার জুটে যায়, আমরা সবাই এটা কিনবো। আর সবথেকে বড় ব্যাপার হলো সব টাইটান্স একসঙ্গে ইউনানিমাসলি বললো যে আপনারা ওনাদের র্যাডারে আছেন, আর ওনারা আবার দেখা করতে চাইবেন যখনই আপনাদের বিজনেসটা একটু ইভলভ হয়ে যাবে। আর আমরাও চাই যে আপনারা এই মঞ্চের বাইরেও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে, আর খুব তাড়াতাড়ি আইডিয়া বাজে ফেরত আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ টিম মাওড়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কনসেপ্ট স্টেজে আছে, এটা রেভিনিউ স্টেজে আছে। এটাতে যে পার্থক্য হওয়ার ছিল ওটা বলা আমাদের একটু ভুল হয়ে গেছে। ওভারঅল প্ল্যাটফর্মে এসে আমরা ভীষণ গর্বিত, এত বড় প্ল্যাটফর্মে যে আমরা আমাদের কথাগুলো বলতে পেরেছি, আর খুব খুশি, খুবই এক্সাইটেড আগের জার্নির জন্য।